আসসালামু আলাইকুম। আজকে আমি আদম আলাইহিসসালামের দ্বিতীয় পর্ব শুরু করব। মহান আল্লাহ একদিন ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, অর্থাৎ এমন প্রাণী যারা আমার বিধিবিধান মেনে চলবে। ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারলেন না। তারা ভাবলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তো তারাই আছেন, আবার আলাদা করে মানুষ বানানোর কি দরকার? তাই তারা জানতে চাইলেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যারা রক্তারক্তি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? অথচ আপনার ইবাদত করার জন্য তো আমরাই আছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, অর্থাৎ আমার পরিকল্পনা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। আর ধারণা থাকবেই বা কি করে? আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবাই জানে না। এই ক্ষমতা যে আর কারোই নেই। আল্লাহ মাটি দিয়ে মানুষ বানালেন। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, মানুষে মানুষে কত পার্থক্য। কারো গায়ের রং ফর্সা, কারো রং কালো, কেউ অনেক লম্বা, আবার কেউ অনেক খাটো, কারো নাক বোচা, আবার কারো নাক চ্যাপ্টা। এর কারণ কি? কারণ আল্লাহ প্রথম মানুষ বানিয়েছেন এক মুঠো মাটি দিয়ে। সে মাটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মাটি মিশিয়েছিল। তাই তো মানুষের এত পার্থক্য। আল্লাহর টনটনে কাদা মাটি দিয়ে প্রথম মানুষ বানালেন। তার নাম রাখলেন আদম। আদম আলাইহিসসালাম ছিলেন ইয়া লম্বা। কত লম্বা ভাবতে পারছো? আন্দাজ করলেও তো দেখা যায় না। ওহ, পারবে বলে মনেই তো হয় না, কারণ এত লম্বা এই যুগে আমরা ভাবতেই পারিনি। তিনি ছিলেন লম্বা প্রায় 60 হাত। পরে মানুষের দৈর্ঘ্য কমতে কমতে বর্তমানে অবস্থান এসে পৌঁছেছে। জানি তোমাদের হয়তো বিশ্বাস হবে না। কেউ কেউ হয়তো ভাবছো, ইস, গুল মারার আর জায়গা পায় না। ঠিক আছে, তবে তোমাদের বলি, মিশরের ফেরাউনের নাম শুনেছ? সেই যে মুসা নবীর নীল নদে ডুবে মেরেছিল। আজও মিশরের জাদুঘরে তার লাশ সংরক্ষিত আছে। ফেরাউনও ছিল অনেক লম্বা। তার লাশের পাশে দাঁড়ালে এই যুগের মানুষকে পিচ্চি লিলিফুট বলে মনে হবে। বুঝতেই পারছো, ফেরাউন এত লম্বা হলে আদম আলাইহিসসালাম 7 হাত লম্বা হওয়ার মোটেও বিচিত্র কিছু নয়। আল্লাহর রহমতে জান্নাতে গেলে আমাদের সবারই উচ্চতা হবে 60 হাত, ঠিক প্রথম মানুষ আদম আলাইহিসসালামের মতো। আর হবে না কেন? জন্মের দিক দিয়ে আমরা যে সবাই আদম আলাইহিসসালামের সন্তান আকার ও কৃতি বৈশিষ্ট্যে আর তার বাবার মতো হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আল্লাহ আদম আলাইহিসসালামকে বানালেন শুক্রবার দিনে আসর নামাজের পর। আদম আলাইহিসসালাম ছিলেন তখন একটা মাটির পুতুলের মতো। তখন তার মধ্যে প্রাণ দেওয়া হয়নি। আল্লাহ তাকে এভাবেই রেখে দিলেন। আল্লাহ একদিন মাটির আদমের ভিতরে প্রাণ দিলেন। মাটির মূর্তিটা হয়ে গেল মানুষ। আল্লাহ এরপর আদমকে বললেন, যাও, সামনে বসা ফেরেশতাদের সালাম দিয়ে আসো, আর শুনে নাও উত্তরে তারা কি বলে। আদম আলাইহিসসালাম ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা উত্তর দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি
ও আল্লাহর রহমত বর্ষিত হোক। আদম আলাইহিসসালাম যেভাবে সালাম দেওয়া শিখলেন, আমরাও মুসলিমরা সেভাবেই সালাম দেওয়া শিখি। আবার জান্নাতের মানুষ এভাবেই একজন আরেকজনকে সালাম দেবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।